তারকেশ্বরের শ্রাবণী মেলার প্রস্তুতি বৈঠকে পৌর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সামনেই তারকেশ্বরের শ্রাবণী মেলা, মন্দির চত্বরে পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শ্রাবণী মেলা উপলক্ষে জরুরি বৈঠক করেন অতিথি নিবাসে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি বিধায়ক, রেল আধিকারিক, জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকের, একাধিক বিডিও এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শ্রাবণী মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা যা করণীয় এবং যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তাই পদক্ষেপ নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। আমরা এখানে তারকেশ্বরে এসেছিলাম। সেখানে আমাদের সম্মানীয় ডিএম সাহেব, এডিএম সাহেব, আমাদের দপ্তর থেকে জলিবাবু, সুপ্রিয়বাবু, আমাদের এখানকার সম্মানীয় বিধায়করা, আমাদের সন্তু পান, আমাদের দীপাঞ্জন গুহ, মধুমিতা দি, দিলীপ দা এবং আমাদের কেএমডি এর আমাদের চেয়ারম্যান নিতিন সিংহানিয়াজি, এসপি সাহেব, সবাই আমরা ছিলাম এবং আরও অনেক আধিকারিকরা ছিলেন রিলেটেড যারা এই শ্রাবণী মেলার সাথে। আমাদের সম্মানীয় সিএম সাহেবের এই শ্রাবণী মেলাকে ভীষণ ইম্পর্ট্যান্ট গুরুত্ব দিয়ে দেখছেন এবং প্রতিবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসেন। এবারে তাদের যে এক্সপিরিয়েন্স সেটা যেন একটা অদ্ভুত সুন্দর হয় সেটা সিএম সাহেব বলে দিয়েছেন এবং সেই চেষ্টার জন্যই আজকে এই মিটিং করা। বারবার মিটিং, এটা প্রথম মিটিং নয়। মানুষ যারা আসবেন, ভক্তবৃন্দ, তাদের জলের ব্যবস্থা, তাদের রেস্টিং ব্যবস্থা, রাস্তাঘাট, ফার্স্ট এড, ডক্টর, যে দুধ পুকুরগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করা, মন্দিরের ভেতর যাতে স্কিড না করে, জল পড়ে সেখানে স্কিড না করে সেইটাকে একটা ম্যাট যে হয় অ্যান্টি স্কিড ম্যাট সেগুলোকে দেওয়া, সমস্ত লাইট দিয়ে সাজিয়ে দেওয়া, দেওয়ালে আমাদের শিব পুরাণের যে কথা সেগুলোকে ছবি দিয়ে, কথা দিয়ে সেগুলোকে এঁকে মানুষের কাছে তুলে ধরা, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে এত প্রচণ্ড ভিড় হয় বা মানে ঠাকুরের মন্দিরের সামনে যেখানে জল ঢালা হয় সেই জায়গাটা অত্যন্ত ছোট, সেটা আমরা ঠিক করছি। ওটাও দেখে নেবেন কালকে যে ওটাকে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে, কারণ আলটিমেটলি ওটা ট্রাস্টের আন্ডারে, যে পুরো ওই লেভেলটা মানে যে জায়গাটা রয়েছে ওটাকে যদি এক্সটেন্ড করে দেওয়া হয় পুরো লম্বা হিসেবে, তাহলে লোকের আর অতটা ভিড় হবে না, লোকে জল ঢালতে ঢালতে বেরিয়ে যাবে। তো সেটাও আমরা ভাবছি সব দিক থেকে মানুষের যাতে সুবিধা হয় সেগুলো বলা। এবং আজকে আমরা এই বিষয়টাও দেখেছি যে অনেকগুলো দোকান ওই প্যাসেজটাতে রয়েছে, যে দোকানগুলো এক্সটেনশন করে রেখেছে, তাদের কিন্তু এটা কিন্তু খুব সম্পূর্ণ ইলিগাল কাজ হচ্ছে। দোকান থেকে দোকানের সামনে, দোকানের পাশে তারা মালা টালা, পুতুল, জিনিস, আর্টিফ্যাক্টস লাগিয়ে রেখেছে, সেগুলো কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছে কাল থেকেই সমস্ত সরিয়ে নেওয়া হবে। এবং শুধু কাল থেকে নয়, সব জায়গাতেই কিন্তু যতটুকু দোকান ততটুকুই দোকান রাখবেন, দোকানের সামনে চৌকি বা বেঞ্চ লাগিয়ে দোকানকে এক্সটেন্ড করার চেষ্টা করবেন না। তো এই পুরো বিষয়টাই আমরা দেখছি, মানুষের যাতে কষ্ট না হয়। কষ্টটা হবেই, প্রায় 30-40 কিলোমিটার এই জার্নিটা, সেটা তো হবেই, কিন্তু সব রকম সুযোগ সুবিধে আমরা যেন দিতে পারি সেই জন্যই আজকে এই বৈঠক নেওয়া হয়েছে। এবং আগামীকাল সকালবেলাতেও 9:30-10টা নাগাদ আবার এই টিম, আমি থাকবো না কিন্তু বাকি পুরো টিম তারা আবার জমায়েত হবেন এবং মানে পুরো ডিটেলস আর কি সেটা তারা করে একটা রিপোর্ট জমা দেবে। রাস্তার কি কোনো বিশেষ ব্যবস্থা করা হবে? কারণ বদ্রিবাড়ি থেকে যে তারকেশ্বর পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা দেখুন, নতুন করে বর্ষাকালে তো রাস্তা বানানো সম্ভব নয়। আমরা পশ্চিমবঙ্গে আমাদের দপ্তর থেকে রাস্তা আমরা বানাবো বর্ষাকালের পরে, কিন্তু যেখানে যেখানে ভীষণ গর্ত রয়েছে এগুলো একটু দেখে নেবেন, সেগুলোকে আমরা অন্তত মানে রেনোভেশন ওয়ার্ক করে ঠিক করা সেটা আমরা করব। রাস্তার পাশে পাশে বায়ো টয়লেট হবে, অনেক এক্সিস্টিং টয়লেট আছে সেগুলোকে ঠিক করা,
মন্দিরে আজকে যেতে যেতে দেখলাম একটা টয়লেট রয়েছে, সেটা পরিষ্কার হয় না, সেটা বলে দেওয়া হয়েছে। কোথাও নোংরা যেন না থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, স্বচ্ছতা সে স্বাগত। স্বচ্ছতা যেন শুধু এই 5-6 দিনের ড্রাইভ নয়, শুধু শ্রাবণী মেলা আসছে বলে পরিষ্কার রাখা নয়, 365 দিন আমাদের কিন্তু নিজেদের বাড়ি যেরকম পরিষ্কার রাখি, সেইভাবে আমাদের শহর, আমাদের রাস্তা, আমাদের দায়িত্ব নিয়ে পরিষ্কার রাখতে হবে। তারকেশ্বর আরামবাগ লোকসভার অন্তর্গত এবং চন্দননগর মহকুমার অন্তর্গত নতুন জেলা ঘোষণা হয়েছে আরামবাগ। তারকেশ্বর কোন জেলার মধ্যে পড়বে? এটা তো আমি ঠিক এটা দেখতে হবে, এক্সাক্ট ডিটেলসটা আমি জানি না। কোথায় কোথায় জল জমে, কি জল জমে? বলছি মন্ত্রীকে তো পেলেন হাতের সামনে, হ্যাঁ, কি বললেন? কি বললেন? হাতের সামনে মন্ত্রী মহোদয়কে এবং দিদিকে সব বললাম, সন্তু দাদাকে সব বললাম যে তারকেশ্বরে যে ড্রেনগুলো হয়ে পড়ে আছে ওগুলো ঠিক ব্যবহার হচ্ছে না। ড্রেনগুলো ব্যবহার হয়ে গেলে এই জলগুলো জমবে না। এই যে রাজবাড়ির সামনে 1 হাঁটু, ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে 1 হাঁটু, স্কুল মাঠ ডুবে যাচ্ছে, LICর সামনে 1 হাঁটু, এইগুলো জমবে না যদি যে ড্রেনগুলো হয়ে পড়ে আছে ওইগুলো ব্যবহার করে। আর টোটো রাজবাড়ি যেখানে ঘন্টা মারে ওইখানে নামিয়ে দিলে ভালো হয়। এই যাত্রী নিয়ে টোটোগুলো যাচ্ছে, কি অবস্থা হচ্ছে এখানে। এই তো বলছি পৌরমন্ত্রী এলেন, ওনাকে তো আপনি বললেন। আমি দিদিকে সব বলেছি, পৌরমন্ত্রী দিদিকে সব বললাম। কি নাম আপনার? আমার নাম দেবকুমার অধিকারী।